হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করতে চলে এসেছি। তো সবাই পুরো ভ্লগটা দেখো, এটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখো, সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরোনোর সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ খুবই দেরি হয়ে গেছিলো, তাই আর ভিডিও ক্লিপগুলো করা হয়নি। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে ফ্যামিলি সবাই মিলে পৌঁছে গেলাম বাঘাযতীন স্টেশনে। জানো গাইস, একটা অটোতে আমরা 7 জন বসেছিলাম। কি অবস্থায় যে বাঘাযতীন পৌঁছেছি তার কোনো কি বলবো, তোমরা একটা ইমাজিন করে নাও কেমনভাবে আমরা বসেছিলাম। যাই হোক, দেখতে দেখতে ট্রেন চলে এসেছে আর ট্রেনের মধ্যে সবাই উঠেও পড়েছি। ট্রেনে উঠে চলে এলাম প্রথমে শিয়ালদা। শিয়ালদাতে বসে ট্রেনে বোরিং হচ্ছিলাম, কারণ যাচ্ছি অ্যাকচুয়ালি নৈহাটিতে, তাই কিছুই খেতে পারবো না। শিয়ালদাতে সবাই বসে বসে গল্প করতে করতে কখন যে নৈহাটি পৌঁছে গেলাম ভাবতেই পারিনি। তো নৈহাটিতে নেমে মা একটু লাল চা নিয়ে নিল। শুধু মাই খেয়েছে, কারণ মা চা ছাড়া থাকতেই পারে না। সত্যি বলতে মায়ের তো ভীষণ পায়ে ব্যথা, মাকে নিয়ে অনেক চিন্তা ছিল, কিন্তু আমরা 2 বোন ঠিক করেই নিয়েছিলাম যে যাই হোক না কেন মাকে মায়ের কাছে নিয়েই যাব বলে। 2 বোন আর আমার বর আর 2 ছেলে আর সাথে আমার মেয়ে, আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছি মায়ের দর্শনে। তো কোনোদিনও যাইনি, এই আমার প্রথম। অনেক আমি ভিডিওতে দেখেছি, শুনেওছি যে মায়ের কাছে গেলে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো দেখি, আজকে অনেক আশা নিয়ে মায়ের কাছে যাচ্ছি। মা আমাকে খালি হাতে ফেরায় নাকি আমার হাত দুটো ভরিয়ে দেয়, সেটা সময় আসলেই বুঝতে পারবো। তো যাই হোক, দেখতে দেখতে মায়ের মন্দিরের সামনে পৌঁছেই গেলাম। আর মায়ের মন্দিরের সামনে পুরো বড় বড় করে লেখা ছিল, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো যাই হোক, ওটা দেখার পর অনেকটা রাস্তা হেঁটে, মা তো হাঁটতে পারে না, মাকে রিকশায় তুলে দিয়েছিলাম, সাথে আমার মেয়েকেও দিয়ে দিয়েছিলাম। রিকশা থেকে নেমে মায়ের সাথে দেখা করে ডালা নিয়ে নিলাম সবাই মিলে, একজন এক একটা। তো আমার ছেলে মেয়ে বললো, মা আমরাও একটু মায়ের কাছে আমাদের নামে দেব। ওই জন্য ওদেরকে ছোট 2টো ডালা কিনে দিলাম। আমরা বড়রা বড় বড় ডালা নিলাম। আর দেখো, হয়তো এই বাচ্চাটা, তারপর আরও অনেকেই আছে যারা গণ্ডি কাটছিল, হয়তো এদের মানসিকগুলো পূরণ হয়েছে, তাই হয়তো গণ্ডি কাটছে। শুনেছি মা ভীষণ জাগ্রত, তাই এখানে সবাই যে যা মানসিক করে পূরণ হয়। ছোট বাচ্চা ছেলেটা গণ্ডি কাটছে আর তার বোনটা সামনে ঘর থেকে গঙ্গার জল নিয়ে ছড়া দিতে দিতে যাচ্ছে। দেখে বেশ মনে শান্তিই লাগলো। তোমরা কি আগে কখনো কেউ বড় মার কাছে এসেছিলে? যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি। আর এই দেখো, এই দিদিরা সবাই এইগুলো এখানে কাজ করে খায় আর কি। তো আমাকে বলছে, বারবার এসছে টিপ পরানোর জন্য, তো আমি ওই জন্য একটু টিপ পরে নিলাম, আমার মেয়েও পরলো। তারপর আমার দেখা দেখি সবাই পরবে, শুধু আমার দিদির ছেলেই পরবে না, কারণ ওর মুখে র্যাশ বেরিয়ে যায়, তার জন্য ও পরবে না। আমরা সবাই পরেছি টিপ, শুধু ও বাদ দিয়ে। তারপরে বিরাট বড় একটা লাইনে দাঁড়িয়ে রয়েছি, কখন যে মায়ের দর্শন পাবো এই অপেক্ষায়। তো এই দিদির কোনো চাহিদা ছিল না, বলল বোন যা দেবে খুশি হয়ে তাই নেব। তো আমার দিদি 20 টাকা দিয়েছিল। যাই হোক, তাই হাসি মুখে নিল দিদিভাই। তো এখানে সেরকম ব্যাপারটা নেই যে কালীঘাট বা তারাপীঠে যেমন ব্যাপারটা আছে পুরোহিতরা টাকা নেয় সেই বুঝে লাইন দেয়, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। তো দেখো, আমি এখানে বলছিলাম ফাইনালি আমরা বড় মায়ের কাছে পৌঁছে গেছি। অনেকটা অপেক্ষা করার পর চলেই এলাম শেষে মায়ের কাছে। তো দেখো, আমরা ভিডিও করছিলাম বলে অনেকেই আমাদেরকে দেখে হাসাহাসি করছিল। তো যাই হোক, লোকের কাজটাই তো এটা, ওগুলো মাইন্ডে নিয়ে কোনো লাভ নেই। তো এখনও দেখো অনেকটা দূর, অনেক বড় লাইন। ঘর থেকে বেরিয়েছিলাম 5:30টার সময়, পৌঁছেছি তখন প্রায় ওই 8:30 9টা। তো যাই হোক, ফাইনালি আমরা মায়ের মন্দিরের গেটের সামনে পৌঁছেই গেলাম। মামও ফোন ধরে ধরে বিরক্ত হচ্ছিল। তারপর মামকে বললাম
ফোনটা আমার হাতে দে, তুই মানসিক করে নে এখানে কিছু, তোর মনের যেটা কামনা, তুই মনস্কামনাটা পূরণ করার জন্য এই ওড়নাটা দিয়ে মায়ের নাম নিয়ে বেঁধে দে। মাম এখানে হাসতে হাসতে সেটাই করছিল। আমি মামকে বললাম, মাম ওটা মন থেকে করতে হয়, ও ছোট তো বোঝে না। তারপর ও মন দিয়ে ওইটাকে বেঁধে দিল, লাল চূর্ণিটাকে। এখানে দেখো গেট বন্ধ করে দিয়েছে, গেট খুললেই তারপর মায়ের দর্শন পাবো, আর তোমাদেরকেও মায়ের সাথে দর্শন করিয়ে দেবো। তো সবাই বলো জয় বড় মা। ভিডিওটা ভালো লাগলে